দেশের বাইরের খবর। দায়িত্ব নেওয়ার ৩.৫ মাসের মাথায় প্রথম বিদেশ সফরে সৌদি আরবের পথে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে রোববার আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দেবেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন এ সম্মেলনে। অবশ্য ইরানকে বাদ দিয়ে সুন্নি সমর্থিত ৫০টি দেশের ইসলামিক জোটের সম্মেলনের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। শাকিল মাহমুদের রিপোর্ট। আগের সব মার্কিন প্রেসিডেন্টই প্রথম বিদেশ সফরে বেছে নিয়েছেন প্রতিবেশী মেক্সিকো কিংবা কানাডাকে, কিন্তু এবার সেই অলিখিত প্রথা ভেঙে ট্রাম্প প্রথম সফরেই বেছে নিলেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মিত্র সৌদি আরবকে। বাণিজ্য ও ভূরাজনৈতিক নানা কারণে গুরুত্বপূর্ণ এই সফর। ট্রাম্পের সফরে রিয়াদ ওয়াশিংটনের মধ্যে $৩৫০ বিলিয়ন অস্ত্র চুক্তি হবার কথা। এছাড়া আইএস দমন সহ সন্ত্রাস বিরোধী কর্মপন্থা নির্ধারণে রিয়াদে রোববার শুরু হচ্ছে আরব ইসলামিক আমেরিকান সম্মেলন, যেখানে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা, সহনশীলতা ও মূল্যবোধের প্রসার, মধ্যপ্রাচ্য সংকট, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো বিষয়গুলো উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক সহ প্রায় অর্ধশত মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান থাকবেন সম্মেলনে। তবে আমন্ত্রণ জানানো হয়নি ইরান ও এর ঘনিষ্ঠ মিত্র দেশ সিরিয়াকে। ইরান দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বিভিন্ন দেশে জাতিগত সংঘাত উস্কে দিচ্ছে। তেহরানের তৎপরতা বরদাস্ত করার মতো নয়। আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে এই বার্তাই তুলে ধরা হবে। এ সফরকে ট্রাম্পের সাহসী পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। তবে অনেকে আবার ইরানকে বাদ দিয়ে মুসলিম জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। Saudi Arabia is delighted. ওবামা আমলে তেহরান ওয়াশিংটন সম্পর্ক উন্নয়ন নিয়ে বেশ নাখোশ ছিল সৌদি আরব। যেহেতু ট্রাম্প সৌদি আরব দিয়ে প্রথম সফর শুরু করছেন, এটা মুসলিম বিশ্বকে ভিন্ন বার্তাই দেবে। ট্রাম্পের সফরে সৌদি যুক্তরাষ্ট্র দু দেশের কাছেই গুরুত্বপূর্ণ। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকানো, অন্যদিকে আইএস নির্মূলে নতুন কর্মকৌশল নির্ধারণের পরিকল্পনা মুসলিম বিশ্বের। তবে প্রভাবশালী ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা সত্যিকারই অসম্ভব। ট্রাম্পের সূচিতে সৌদি আরব ছাড়াও আছে আরও 4 দেশ। সোমবার ইসরায়েল সফরে যাবেন তিনি। এরপর গন্তব্য ইতালি ও বেলজিয়াম। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ, ব্রাসেলসে ন্যাটোর বৈঠক এবং সিসিলিতে G7 এর সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। শাকিল মাহমুদ, চ্যানেল 24।